ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি রহস্য নিয়ে। শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাল 1990, বাংলাদেশের খুলনা জেলার বন্দর এলাকায় একজন কুলি ও সাধারণ লেবার এরশাদ শিকদার ধীরে ধীরে অন্ধকারের পথে শুরু হয় তার যাত্রা। খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে এরশাদ শিকদার। বন্দরের ব্যবসায়ী, শ্রমিক, ঠিকাদার সবার কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা নিত এই এরশাদ শিকদার। তার ছিল 50 থেকে 100 জনের মতো সশস্ত্র গুন্ডা বাহিনী। তাকে সবাই খুলনার সম্রাট অথবা ডন হিসেবে চিনত। রাজনৈতিকভাবে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় বহুবার গ্রেপ্তার হলেও ছাড়া পেয়ে যেত। তার সম্পদের পরিমাণ বর্তমান সময়ের 1000 কোটি টাকারও বেশি। খুলনার খালিশপুর, নিউ মার্কেট, মুজগুন্নি ও সোনাডাঙ্গা এলাকায় একাধিক বাসাবাড়ি ছিল তার। ঢাকাতেও ছিল গোপন ফ্ল্যাট, সেখানে তার মাদক ও নারী ব্যবসা ছিল। তার 60 জন দেহরক্ষী ছিল। দামি সিগারেট, বিদেশি মদ, দামি পোশাক পরার অভ্যাস ছিল তার। সে একাধিক স্ত্রী ও উপপত্নী রেখেছিল এবং তাদের জন্য আলাদা ফ্ল্যাট ও গাড়ি বরাদ্দ করত। পুলিশের কাছে তথ্য দিচ্ছিল সন্দেহে এরশাদ তার এক স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে। প্লাস দিয়ে দাঁত তুলে ফেলে, গলা কেটে শরীরের রক্ত দিয়ে দেয়ালে লিখে রাখে। এরপর সেই লাশ ঘরের নিচে পুঁতে ফেলে। একজন ঘনিষ্ঠ বন্ধুকে সে ব্যবসায়িক পার্টনার বানিয়েছিল। এরশাদ তার ব্যবসায়িক পার্টনারকে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে পরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারে। এরশাদ শিকদারের ছিল AK-47, পিস্তল, শটগান, গ্রেনেড সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। তার একটি গোপন টর্চার সেল ছিল, লোকজন বলতো নরকঘর। যারা তার বিপরীতে যেত তাদেরকে সে সেখানে জিম্মি করত এবং লোহার রড দিয়ে পেটাতো, বিদ্যুৎ শক দিত, গরম খুন্তি দিয়ে শরীরে দাগ ফেলত। অনেক ভুক্তভোগীকে বেঁধে রাখা হতো, পিটিয়ে হত্যা করা হতো, শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলা হতো। অনেক সময় খুনের পর রক্ত মুছে ফেলতে ব্যবহৃত হতো গরম পানি ও ফিনাইল। পুলিশি তদন্তে এরশাদ শিকদারের বাড়ির পিছনে মাটির নিচে অনেক কঙ্কাল মেলে, ছিন্নভিন্ন হাড় মেলে, কাপড় চোপড়, হ্যান্ডকাপের টুকরো পাওয়া যায়। এক কবর থেকে একসাথে 3টি শিশুর হাড় পাওয়া যায়। মানুষ হত্যা ছিল এরশাদ শিকদারের নেশা। পুলিশের ভাষ্য অনুযায়ী সে 84 জনকে সরাসরি নিজ হাতে হত্যা করেছে বলে স্বীকার করে, কিন্তু প্রকৃত সংখ্যা 100-এরও বেশি। সে মানুষ খুন করে এক ধরনের তৃপ্তি পেত। কখনো কখনো সে নিজ হাতে খুন করে বলতো, এখন শান্তি লাগছে। একদিন এরশাদ তার বাসভবনে সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ একজন দেহরক্ষী অজান্তে তার গায়ে হাত লাগিয়ে ফেলে। সেই রাতেই সেই দেহরক্ষীকে তার গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়। তার শরীর থেকে ধীরে ধীরে নখ উপড়ে ফেলা হয়, চামড়া ছেঁড়া হয়, চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়। পরের দিন তার লাশ পাওয়া যায় বাড়ির পেছনের ড্রেনের পাশে। 2001 সাল পর্যন্ত চলে এরশাদ শিকদারের এই অমানবিক নির্যাতন। এরপর সরকার পরিবর্তনের পরপরই এরশাদ শিকদারের সন্ত্রাসী সাম্রাজ্যে প্রথম বড় আঘাত আসে। দীর্ঘদিন রাজনৈতিক ছত্রছায়ায় বেঁচে থাকা এই কুখ্যাত সিরিয়াল কিলার হঠাৎ করেই হয়ে ওঠে টক অব দ্য টাউন। ডিসেম্বর 2001, খুলনার বাইরের একটি গোপন আস্তানা জয়পুরহাটের দিকে পালিয়েছিল এরশাদ শিকদার।
আত্মগোপনে থাকলেও পুলিশের একটি গোয়েন্দা দল তার অবস্থান শনাক্ত করে। গভীর রাতে বাড়ি ঘিরে ফেলে পুলিশ ও র্যাবের দল। র্যাব তখন সদ্যই গঠিত। খুবই নাটকীয়ভাবে ধরা পড়ে, কোনো গুলি বিনিময় ছাড়াই। গ্রেপ্তারের সময় এরশাদ ছিল ভয়ে ছিটকে যাওয়ার মতো, আগের মতো উদ্ধত নয়। তখন বারবার সে বলছিল, আমি নির্দোষ, সব রাজনৈতিক প্রতিহিংসা। গ্রেপ্তারের পরপরই তার বিরুদ্ধে একে একে 24টি হত্যা মামলা ও 50টিরও বেশি অপরাধে চার্জশিট দাখিল করা হয়। সে নিজেই পরে আদালতে বিভিন্ন খুনের স্বীকারোক্তি দেয়। তার বিরুদ্ধে 2টি হত্যা মামলায় 3 বার মৃত্যুদণ্ড এবং বহু বছরের কারাদণ্ড ঘোষণা হয়। 2004 সালের 10 মে দিবাগত রাতে খুলনা জেলা কারাগারে ফাঁসি কার্যকর করা হয়। সেদিন পুরো এলাকা ছিল থমথমে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এরশাদের একটি বিখ্যাত উক্তি ছিল যে আমার পথে বাধা, তার জায়গা আমার মাটির নিচে। ভিউয়ার্স, আজকের রহস্যটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। এমনই সব রহস্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।